ছাত্র সংগঠন হিসেবে শক্তিশালী, শিক্ষার্থীদের কাছে আমাদের জনপ্রিয়তা রয়েছে, ঐতিহ্য রয়েছে, অঙ্গীকার রয়েছে, শিক্ষার্থীদের সঙ্গে আমাদের নিবিড় সম্পৃক্ততা রয়েছে এবং সেটি আমরা মনে করি যে এই জুলাই আগস্ট কিংবা এক বছর কোনো কিছু আমাদের অবস্থান বদলায়নি। শিক্ষার্থীদের কাছে আমাদের যে অবস্থান রয়েছে এবং শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে আমাদের কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের জুলাই আগস্টের এই টাইম ফ্রেমটি যদি আমরা দেখি তাহলে আজকে যেভাবে এটির মধ্যে সাদা কালো এভাবে সরাসরি দেখার সুযোগ আছে বলে আমি মনে করি না, কারণ বাংলাদেশ ছাত্রলীগ কোনো অবস্থাতে আক্রমণকারীর ভূমিকায় ছিল না। এই কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, আধুনিক এবং টেকসই একটি সমাধানের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং আপনি যদি দেখেন এই সময়ে 1 জুলাই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। 1 জুলাই থেকেই বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু কোটা সংস্কারের দাবিতেই কর্মসূচি পালন করেছে। কোটা সংস্কারের দাবিতে আমরা মিছিল করেছি, মিটিং করেছি, সভা করেছি, সমাবেশ করেছি, সরকার পক্ষের কাছে বক্তব্য রেখেছি। আমাদের যেহেতু এটি আদালতে বিবেচনাধীন একটি বিষয় ছিল, আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি, কারণ বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের দাবির কোনো ফারাক ছিল বলে আমরা মনে করি না। এবং বাংলাদেশ ছাত্রলীগ বরং আপনি যদি দেখেন যে বাংলাদেশ ছাত্রলীগের অবস্থান আরো বেশি মডার্ন, আরো বেশি ইনক্লুসিভ, আরো বেশি স্টুডেন্ট সেন্ট্রিক ছিল, কারণ কোটা সংস্কার 2018 সালে আওয়ামী লীগ সরকারই তো কোটা সংস্কারের বিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তো যে কারণে আমরা নতুন ব্যাপক আন্দোলনের মুখে দেখুন, আমি মনে করি যে সেটি আন্দোলন একটি গণতান্ত্রিক সমাজের একটি স্বাভাবিক বাস্তবতা। সরকার কিভাবে রেসপন্স করছে সেটির মাধ্যমে সরকার গণমুখী কিনা সেটি কিন্তু নির্ধারণ করার সুযোগ রয়েছে। এবং এবারও আমি যেটি মনে করি যে হাইকোর্টে যেটি রায় ছিল এটি এক ধরনের বিচার বিভাগে অতি সক্রিয়তা, কিন্তু তারপরেও যেহেতু এটি আদালতের মাধ্যমে এসেছে, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু কি করেছে আপনি দেখুন, রাজপথে আন্দোলন করেছি, সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারের সঙ্গে যোগাযোগ করেছি এবং শুধু তাই নয়, আমাদের কাছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। আপনি যদি ছাত্রলীগের কর্মসূচি দেখেন জুলাই মাস ধরে, আপনি দেখবেন যে আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন করেছি, যেখানে সরাসরি আমরা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আবাসিক হলগুলোতে গিয়েছি যে কি ধরনের কোটা সংস্কার তারা চায়, কি ধরনের তাদের দৃষ্টিভঙ্গিটা কিরকম, আদিবাসী, নারী কিংবা সুবিধাবঞ্চিত অনগ্রসর জনগোষ্ঠীর ব্যাপারে শিক্ষার্থীদের মতামতকে আমরা মতামত সংগ্রহ করেছি, বিশেষজ্ঞদের কাছে আমরা মতামত সংগ্রহ করেছি এবং সেটি আমরা সরকার এবং আদালত সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে উপস্থাপনের মধ্য দিয়ে আমরা গেছি। তো এই আন্দোলন চলাকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগ সংস্কারের দাবিতেই শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করার জন্যই কিন্তু কাজ করে গেছে। এবং আপনি 1 জুলাই থেকে 14 জুলাই যদি আপনি দেখেন, তো এটির মধ্যে কিন্তু বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে, শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেছে, বাংলাদেশ ছাত্রলীগও তার নিজস্ব কর্মসূচি পালন করেছে। এবং আপনি যদি দেখেন যে আমাদের এটির কোনো ফলাফল এসেছে কিনা, ফলাফলও কিন্তু এসেছে। 11 জুলাই যেটি আমাদের আপিলেট বিভাগের মাধ্যমে যখন একটি রায় প্রদান করা হলো, যেটির মাধ্যমে হাইকোর্টের যে রায়টি ছিল, হাইকোর্ট যেটি সরকারের একটি পলিসি ডিসিশন প্রজ্ঞাপনটি বাতিল করে দিয়েছিল, 11 জুলাই কিন্তু হাইকোর্টের রায়ের উপর অ্যাপিলেট ডিভিশন স্ট্যাটাস প্রদান করলো। তার মানে কিন্তু হাইকোর্টের রায়টি আর কার্যকর ছিল না। তো আমরা ছাত্র সংগঠন করি, আমাদের শিক্ষার্থীদের আমাদের সকল বিষয়ে সবাই একমত পোষণ করবে সেটা আমরা মনে করি না, সেটির প্রয়োজনও নেই, বরং সেটাই তো আমাদের ছাত্র রাজনীতির শক্তি। 11 জুলাই কিন্তু কোটা সমস্যার সমাধান হয়ে গেছে। 11 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটি পরীক্ষা দিয়েছে তার জন্য কিন্তু কোনো কোটা কার্যকর ছিল না। 11 জুলাই থেকে 2018 সালের সরকারের প্রজ্ঞাপন কিন্তু কার্যকর হয়েছে। তো ছাত্র